হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। আমরা এখন যাচ্ছি চিনপাই থেকে ভগবানের কাছে, পুরী ধাম, জগন্নাথ দেবের কাছে। এবং আমার সেখানে আমার শ্রী গুরুদেবের মঠ রয়েছেন, শ্রী গৌরাঙ্গ মঠ। আমরা আমাদের শ্রী গুরুদেবের শ্রী গৌরাঙ্গ মঠে গিয়ে আমরা উঠব এবং সৌভাগ্যবশত গুরুদেব সেখানে আছেন আমাদের শ্রী গৌরাঙ্গ মঠে, কারণ সামনে স্নান যাত্রা আছে 11 তারিখে, আমরা যাচ্ছি 6 তারিখে। বাড়ি থেকে আমি টোটো করে নিলাম, টোটো করে আমাদের চিনপাই স্টেশনে চলে এলাম। চলে আসার পর আমাদের ওরাকি ফার্স্ট প্যাসেঞ্জার, ওরাকি গাড়ির জন্য অপেক্ষায় রয়েছি, কারণ আমরা যাব এখন হাওড়া। হাওড়া থেকে আমাদের ট্রেন রিজার্ভেশন করা আছে। ওরাকি ট্রেন কিন্তু চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে। ট্রেনে চাপার পর আমরা ট্রেনে জার্নি করলাম, জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম কিন্তু হাওড়াতে। হাওড়াতে এসে আমাদের এবার ওয়েট করতে হবে, কারণ 2:15-তে আমাদের ট্রেন ছিল, শতাব্দী ট্রেনটা, যেটা হাওড়া থেকে একবারে পুরী যায়, শতাব্দী এক্সপ্রেস। 2:15-তে ট্রেন। আর এই শতাব্দী এক্সপ্রেসটা 18 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। তার মাঝে আমরা পৌঁছেছি 12:45-এ হাওড়াতে। এতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। ওয়েট করার পর সেখানে আমরা হাওড়াতে আমাদের নিরামিষ খাবার, যেটা মুড়ি, বাসন পাপড়ি, যা যা খাবার হয় সেগুলো আমরা খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের আমিষ খাবার তো একেবারেই চলে না। তারপর আমরা শতাব্দী ট্রেনের জন্য আমরা উঠে যাচ্ছি আমাদের ট্রেনের মধ্যে। এবার আমাদের 3টে টিকিট ছিল C3-তে, শতাব্দীটা চেয়ার কাটে। C3 ছিল 66 নাম্বার, 67 আর 68। আর আমরা অলরেডি কিন্তু ট্রেনে চেপে গিয়েছি শতাব্দীতে। এতে কিন্তু প্রত্যেকটাই কোনো স্লিপারের এখানে গল্প নেই, এখানে কিন্তু বসে বসে যেতে হবে, চেয়ার কাট, পুরো বাসের মতো। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি হয়তো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আর খুবই আনন্দিত ছিলাম যে কতক্ষণের মধ্যে আমরা পুরী পৌঁছাবো, কারণ একদিনের মধ্যে পুরী এই ট্রেনটা কিন্তু পৌঁছিয়ে দেয়। সকলে অনেকে ভয় দেখাচ্ছিল যে 12টা লাগবে, 11টা লেগে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটুকু দেখলাম, আমরা ঠিক সময় মতো কিন্তু আমরা পুরী ধামে পৌঁছে গিয়েছিলাম। 9:37-এ হয়তো সম্ভবত নামলাম, আর 10:15-20-র মধ্যে আমাদের শ্রী গৌরাঙ্গ মঠে, আমার গুরুদেবের মঠে পৌঁছে গিয়েছিলাম। আর সব থেকে পৌঁছে গিয়েই গুরুদেবের আমরা দর্শন করেছিলাম, তার জন্য আমি খুব নিজেকে ধন্য মনে করেছি। আর ট্রেনে চাপতে চাপতে, শতাব্দী ট্রেনে প্রত্যেককেই একটা করে হাফ লিটারের জল দেবে। জল দেওয়ার পর একটা করে পেপার দেয় পড়ার জন্য, কিন্তু পেপারটা অনেককে বাংলাও থাকে প্লাস ইংরেজিতেও থাকে, কিন্তু আমাদের ভাগ্যে যাই হোক ইংরাজি পেপার পড়েছিল। কিন্তু ইংরাজি পেপার পড়েছিল বলে আমরা কিন্তু অত মাইন্ড দিইনি যে পড়তেই হবে আমাদেরকে। তার জন্য পেপারটা কি কাজে লাগলো, পেপারটা আমাদের কাজে লেগেছে। তারপর হঠাৎ করে মনে হলো যে দেখি ট্রেনটা কত দূরে রয়েছে এবং কত স্পিডে চলছে। আমি সেই একটা স্ক্রিন রেকর্ড করেছিলাম। ট্রেনের স্পিড ছিল মোটামুটি 104-105 যখন সাবিরা স্টেশনের কাছে ঢুকছিল। তারপরে আবার কিছুক্ষণ পরেও দেখলাম, তখন কিন্তু অরিজিনাল স্পিডটা দিচ্ছিল, কারণ শতাব্দী এক্সপ্রেসের স্পিড হচ্ছে 130 কিলোমিটার, আর এটা মোটামুটি 126-27 দিচ্ছিল। তারপর বাকিদের তো যাদের খাবার, তার মানে ফুডের ওখানে যারা অর্ডার করেছিল, তারা টিকিট কাটার সময় যারা খাবার নেয় তার জন্য একটা এক্সট্রা চার্জ নেয়। আমরা খাবার নিইনি, তাই আমরা নিজেরা খাবার নিয়ে গেছিলাম। সেখানে আমরা খাবার খেয়ে নিলাম ট্রেনের মধ্যে। আর যারা খাবার নেয়নি তাদেরকে খাবার দিয়ে যাচ্ছিল ওরা। প্লাস এই যে পেপারগুলো কি কাজে লাগছিল, কারণ ওখানে ট্রেনের মধ্যে অনেকে যে খাবারগুলো খায় আগের প্যাসেঞ্জারগুলো, সেগুলো তারা মোছামুছিটা করে দেয়। তারপরে ওখানে আমরা
ওই জায়গাটা পেপার দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই পেপারটা দিয়ে দ্বীপের মা তার মানে নৌকা বানিয়ে দিচ্ছিল দ্বীপকে। আর এ দেখতে পাচ্ছেন খুব স্পিড গতিতে কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু পুরী ধামের দিকে যাচ্ছিল। খুবই ভালো লাগছিল। আর তার ফাঁকেই প্রচণ্ড শীত করছিল, তার মানে আমরা রাত হয়ে যাচ্ছিল, তখন সেই মুহূর্তে এসিটা প্রচণ্ড পরিমাণে শীত করছিল। তার আবার সে শীতটা কমানোর জন্য আমি তাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টে কল করি। কল করার পর তাদেরকে বলা হলো যে একটু এসির টেম্পারেচারটা যেন একটু বাড়িয়ে দেয়, যাতে একটু ঠান্ডাটা কম লাগে। তার জন্য আমরা চাদর টাদর নিয়েছিলাম। তারপর এবার নামার মুখে মানে পুরী ধাম আমরা এবার চলে এসেছি। সেই মুহূর্তে কিন্তু আমরা এই তো নেমে গেলাম, দেখতে পেলেন। আমরা কিন্তু পুরী ধামে জগন্নাথ দেবের স্থানে কিন্তু আমরা শতাব্দী থেকে নামলাম। মানে সেই মুহূর্তে আনন্দটা আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দ পেয়েছিলাম। কারণ এই নিয়ে আমার পুরী দুবার যাওয়া হলো। সেই মুহূর্তে আমার বংশীবালার, কারণ আমার শ্রী গুরুদেবের মঠে বংশীবালা দর্শন সেই মুহূর্তে হয়নি, কিন্তু এইবারে কিন্তু আমার স্বপ্ন পূরণ হলো। যে আমি বলেছিলাম যে বংশীবালাকে যেন আমার একবার দর্শন হয়, গুরুদেব বনমালীকে জানিয়েছিলাম। যখন বনমালী কৃপায়, গুরুদেবের কৃপায় আমার রাধা বংশীবালার দর্শন হলো। তারপর স্টেশনে নেমে অটো ধরলাম। এবার অটোর এখানকার প্রচণ্ড পরিমাণে রেট, কারণ আমাদের স্টেশন থেকে আমাদের মঠটা কিন্তু বেশি দূরত্ব নয়, মাত্র 5 কিলোমিটার, তাও কিন্তু রাতের বেলা। তার জন্য 400 টাকা ভাড়া নিল, প্রচণ্ড পরিমাণ রেট। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের, দেখতে পেলেন একটু আগেই যে আমাদের এই শ্রী গৌরাঙ্গ মঠ, যেটা বালিয়াপান্ডা। আমাদের শ্রী গৌরাঙ্গ মঠটা হচ্ছে বালিয়াপান্ডাতে, লাইট হাউসের কাছে। লাইট হাউস থেকে 1 কিলোমিটার এবং জগন্নাথ মন্দির থেকে 2 কিলোমিটার। আমাদের এই মঠে সব রকম ব্যবস্থা আছে, মানে রুম ভাড়া পাওয়া যায়, এসি এবং নন এসি। যদি আপনারা কোনোদিন আমার পুরী ধাম যান, তাহলে আমাদের শ্রী গৌরাঙ্গ মঠে আপনারা রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। এখানে এসি রুম এবং নন এসি রুম সব কিছু আছে। এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো, সেখানে আমাদের মহারাজ পুরো ডিটেলসটা বলে দেবে। তাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। রাধে রাধে, জয় জগন্নাথ, জয় শ্রী গুরুদেব কি জয়, হরি বল।